অনেক তথ্য বের হয়ে আসবে, নতুন নতুন তথ্য বের হয়ে আসবে। আশা করি আপনারা মনোযোগ দেবেন ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে সবচাইতে বেশি অপমান করা হবে বেনামাজি মানুষদেরকে। আল্লাহ পাক বলেন কুরআনুল কারীমে সূরা কলম, কি সূরা? কলম। আরে মোবাইলে তো সমস্যা। সূরা কলম, কি সূরা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াওমা ইয়াকশাফু আন শাকিয়্যিন ওয়া ইউদউনা ইলা সুজুদি ফালা خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم صالحون। সূরা কলমের 42 এবং 43 নং আয়াতের অর্থ, সেদিনের কথা স্মরণ করুন যেদিন পায়ের নলা উন্মোচন করা হবে, কঠিন অবস্থার সৃষ্টি হবে এবং লোকদেরকে সিজদা করার জন্য আহ্বান জানানো হবে, কিন্তু তারা অবিশ্বাসীরা সিজদা করতে সক্ষম হবে না। তাদের দৃষ্টিসমূহ অবনত অবস্থায় থাকবে, অপমান তাদেরকে আচ্ছন্ন করবে। তারা যখন দুনিয়ার জীবনে সুস্থ অবস্থায় ছিল তখনও তাদেরকে সিজদা করতে বলা হতো, কিন্তু তারা তা করেনি। আবার বলছি, কিয়ামতের ময়দানে, কোন ময়দানে? কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি অপমান করা হবে নামাজীদেরকে, নামাজি মানুষদেরকে। রব্বুল আলামিন ডেকে বলেছেন সূরা কলম 42-43 নম্বর আয়াত। যারা খাতা কলম এনেছেন লিখে নেন, যারা মোবাইল এনেছেন মিলান। রব্বুল আলামিন বলেন পায়ের গোছা, এখানে শব্দ দেওয়া আছে নাকি নাই? আছে। পায়ের গোছা যেদিন খোলা থাকবে, তার মানে কিয়ামতের ওই কঠিন ময়দানে মানুষদেরকে ডাক দেওয়া হবে, একটু সিজদা দাও তো দেখি আল্লাহকে, আল্লাহকে একটু সিজদা দাও তো দেখি। দুনিয়ায় যারা বেনামাজি ছিল তারা সক্ষম হবে না আল্লাহকে সিজদা দিতে। লাঞ্ছনা, অপমান, অপদস্থ তাদের চেহারার ভিতরে থেকে বসবে, ফুটে উঠবে। আল্লাহ আমাদেরকে যেন রক্ষা করেন, বলেন আমিন। আয়াতটা নিয়ে বাসায় গিয়ে গবেষণা করার জন্য আমি অনুরোধ করছি। খুব বেশি চিন্তাশীল হবেন। রান্না বাড়া, সংসার, এগুলো নিয়ে জীবন কেন দিয়ে দিচ্ছেন আমি বুঝি না। কোরআনের এক একটা হরফের মধ্যে, ওয়ার্ডের মধ্যে লক্ষ লক্ষ কথা লুকিয়ে আছে। আপনি টান দিয়ে শুধু বের করবেন, যদি মাথায় না ধরে টেনে চিন্তা করেন, গভীর চিন্তা করেন, চিন্তা যিনি আপনাকে করতে দিবেন ওই মালিক আপনার মাথায় নতুন তথ্য দিয়ে দেবে। তাহলে নামাজ পড়লেই যে পুরস্কারের কথা এতদিন বলেছি, এখনো বলবো, নামাজ পড়লে পুরস্কার আছে বলেছিলাম, না পড়লে কি সেইটা আজকে আলোচনার বিষয়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ বলেন ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলোর জন্য। আক্ষেপ, আফসোস যারা নামাজ পড়ে, যারা, এই চিন্তা করে শুনবেন কথাগুলো। আল্লাহ ধ্বংস চাচ্ছে যারা নামাজ পড়ে। এতক্ষণ তো না পড়লে শুনেছিলেন, এই এখন শুনছি নামাজ পড়লেও সমস্যা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য আক্ষেপ, আফসোস, মুসল্লিরা ধ্বংস হয়ে যাবে। তাহলে মুসল্লি না হয় তো ভালো ছিল নাকি? এটা প্রশ্ন আসবে না যে আল্লাহ ধ্বংস কামনা করতেছে, তাহলে মুসল্লি না হলেই ভালো হতো নাকি? ভালো হতো? আফসোস, নামাজ না পড়লে এতক্ষণ শুনলেন কি কি কত রকমের যন্ত্রণা আছে, অনেকবার বলেছি, আগে বলার চেষ্টা করব যদি সময় থাকে।
সামনে আমি বলার চেষ্টা করব। আর নামাজ পড়লেও সমস্যা, কোন নামাজ পড়লে সমস্যা? এবার তাকান, সূরা মাউন। কি সূরা? মাউন। সূরা মাউনের মধ্যে আল্লাহ পাক বলেছেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহু আকবার। সূরা মাউন আয়াত নং 5। যারা নিজেদের নামাজ আদায়ের ব্যাপারে উদাসীন। কোন নামাজিরা ধ্বংসশীল? সূরা মাউনের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওই নামাজিদের জন্য, ওই নামাজিগুলোর জন্য ধ্বংস, ওই নামাজিগুলোর জন্য আফসোস, যারা নামাজ সম্পর্কে উদাসীন, বেখবর। সাহুনের ব্যাখ্যা এসেছে, যারা নামাজ সম্পর্কে উদাসীন, বেখবর। আজান হয়ে যাচ্ছে, নামাজ পড়ার কোনো নাম নেই। ভাবি নামাজ পড়েন না, পড়েন না, এই শরীর খারাপ তো, মাস ভরে বছর ভরে শরীর খারাপ থাকে। রব্বুল আলামিন বলেছেন, ওই মানুষগুলোর জন্য ধ্বংস, যারা নামাজ সম্পর্কে উদাসীন, বেখবর, খবরই রাখে না। এটা সাহুন শব্দের ব্যাখ্যায় আমি তাফসিরে পেয়েছি 4টা। সাহুন শব্দের ভিতরে আমি 4টা শব্দ পেয়েছি। 4 প্রকারের এই মানুষ যদি এইরকম ভাবে নামাজ আদায় করে, ওদের ধ্বংস দুনিয়ার কোন প্রেসিডেন্ট কামনা করেনি, করেছে কে? আল্লাহ। একটু মনোযোগ দেন, আমার দিকে তাকান সবাই। এই পৃথিবীতে যারা মানুষ, যারা এই পৃথিবীতে মানুষ মতবাদকে দাবি করে, যারা নামাজ পড়ে, কিন্তু 4টা বিষয় তারা মানে না। কয়টা বিষয়? 4টা বিষয় তারা মানে না। ওই মানুষগুলো নামাজ পড়লেও ধ্বংস হবে, জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। খালি নামাজ পড়েন আপনি, নামাজ পড়তেছেন, সেজদা একটার পর একটা দিচ্ছেন, কিচ্ছু বুঝলেন না, আপনার ধ্বংস হবে। কি হবে? ধ্বংস। অতএব 1 নাম্বার, 4টা যেহেতু বলেছি, 1 নাম্বার শোনেন, নামাজের ভিতরে খুশু-খুজু নেই। কি নেই? খুশু-খুজু। প্রশ্ন আসতে পারে, খুশু-খুজু এটা আবার কি? নামাজের ভিতরে মন তৈরি করা লাগবে। নবীজি বলেন, মানুষ যখন নামাজে দাঁড়াবে, সে যেন এই মনে করে দাঁড়ায় যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। কাআন্নাকা তারাহু। যদি সে দেখতে না পায়, সে যেন এই বিশ্বাস নিয়ে নামাজে দাঁড়ায় যে আল্লাহ আমাকে অবশ্যই দেখছে। আল্লাহু আকবার। কথাগুলো প্রত্যেকটা কথা আপনাকে একটু মুখস্থ করতে হবে। আপনি নামাজে দাঁড়াইছেন, আল্লাহ আপনাকে দেখছেন। যদিও এটা আপনার বিলিভ না হয়, তাহলে আপনি নিজেকে মনে করুন যে আল্লাহ আমাকে দেখতেছে বা আমি আল্লাহকে দেখতেছি। সাহাবারা কিন্তু এরকম নামাজ পড়তো যে নামাজে যখন দাঁড়াইছে, আল্লাহ প্রত্যেকটা শব্দ আমার মুখ থেকে যেটা বের হবে, আল্লাহ ওই উত্তরটা দিচ্ছে। এই শব্দটা আবু তালহা শুনেছিল। কে শুনেছিল? তালহা একজন সাহাবী। তাহলে আমার তো মনে হয় পৃথিবীর কোনো ইবাদত লাগার কথা না, শুধু নামাজই যথেষ্ট হেদায়েত পাওয়ার জন্য। আপনি যদি এই মন নিয়ে দাঁড়াতে পারেন যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, যেমন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনোযোগ, হাদিস বলছি, ওনার জীবনীতে আমি পেয়েছি, তিনি নামাজে দাঁড়িয়ে আছেন, তার বাচ্চা, ছোট বাচ্চা খেলা করছিল। পাহাড়ি এলাকা থেকে একটা সাপ এসে জড়িয়ে ফেলেছে। নামাজ শেষ পর্যন্ত নামাজে আছে, স্বামী নামাজে আছেন, স্ত্রী চিন্তা করেন যে ডাক্তার, স্বামী তো নামাজে আছে। আশপাশের মানুষ দেখে কি করা যায়, আশপাশের লোকজনকে নিয়ে এসে সাপটা মেরে বাচ্চাটাকে বিপদ মুক্ত করে বসে আছে। নামাজ শেষ করে তিনি তালহা জিজ্ঞাসা করলেন, স্ত্রী, এতগুলো মানুষ বাড়ির ভিতরে কি করে? হযরত তালহার স্ত্রী বলে, স্বামী আমার, আপনি যখন নামাজে দাঁড়িয়েছিলেন, একটা সাপ এসে আমাদের বাচ্চাটাকে জড়িয়ে ফেলেছিল। আপনি নামাজে আছেন, এই জন্য আপনাকে আমি ডাকি নাই। আমরা সাপটা মেরে ফেলেছি, বাচ্চাটাকে বিপদ মুক্ত করেছি। এই কথা অনেকবার বলেছি, কিন্তু আমি প্রতিবার লেখার ভিতরে নতুন কোনো তথ্য আনি।
এতগুলো কাজ সব যে চোখের সামনেই ঘটে গেল, স্বামী আপনি কি কিছুই টের পাননি? হযরত আল্লাহ বলেন, স্ত্রী আমি যখন নামাজে ছিলাম আল্লাহর সাথে আমার কথা হচ্ছিল। সুবহানাল্লাহ। কি নামাজ পড়তো, কি নামাজ পড়তো? নামাজের ভিতরে মন এদিকে ওদিকে চলে যায়, ওই নামাজ আর নামাজ থাকে না। আমি যখন তেলাওয়াতে বলেছিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলতেছে আমি যখন বলেছিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি যেন শুনতে পাচ্ছি আমার মাবুদ জবাব দিচ্ছে সাদাকা ইয়া আব্দি, আমার বান্দা আল্লাহ যা বলেছে সব সত্য বলেছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কথা মুখস্থ করবেন, নামাজে মনোযোগ আসবে। তারা নামাজের ভিতরে আল্লাহর শব্দ শুনতে পেয়েছেন, আর আমরা নামাজের ভিতরে কলিং লিংকে টিপেছে একটু, ঠিক কিনা? এদিক ওদিক তাকায়। এদিক সেদিক তাকায়। আল্লাহ নামাজের ভিতরে ফ্যানটা ছাড়লাম না, ঠিক কিনা? কয়টা ফ্যান ছাড়া আছে গুনে নেয়, খুশু খুশু নামাজে লাগবে। নামাজের ভিতরে যে 19টা কারণ আছে নামাজ নষ্ট হয়ে যাওয়ার, ভেঙে যাওয়ার, তার ভিতরে অন্যতম কারণ এই নামাজ মন অন্যদিকে যাওয়া। 19টার ভিতরে একটা মন অন্যদিকে চলে যাওয়া। মানুষ আমরা তো মানুষ, আমাদের যা ইমানের যা অবস্থা, আমাদের মন এদিকে ওইদিকে যাবে, কিন্তু ফিরিয়ে নিয়ে আসতে হবে আমাদের আল্লাহ পাক আমাদের ওই রকম নামাজের মধ্যে মন ফিরানোর তৌফিক দেন, বলেন আমিন। নামাজ একটা গুরুত্বপূর্ণ বিধান, দুনিয়ার একমাত্র, একটু মনোযোগ দেন, নামাজ একটা গুরুত্বপূর্ণ বিধান আমার আল্লাহর কাছে। পৃথিবীর যত বিধান আছে জিবরাইলকে দিয়ে আল্লাহ পাঠিয়েছেন। পৃথিবীতে যত বিধান পাঠিয়েছে আল্লাহ জিবরাইলকে দিয়ে পাঠিয়েছেন। দুনিয়ায় একমাত্র কেবলমাত্র নামাজ আর সিয়াম মানে রোজা, এই দুইটা আল্লাহ পাক নিজে আরশে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডেকে নিয়ে তাকে হাদিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আমি একটু অসুস্থ কথা বুঝাইতে না পারলে বলেন, আবার বলবো, কেমন আস্তে আস্তে আবার বলবো। তাহলে নামাজ কিন্তু 50 ওয়াক্ত ছিল, কয়েকত 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, 6 মাস ব্যাপী রোজা দিয়েছিলেন। বিশ্ব নবী যখন আসছিলেন আরশ থেকে, প্রতিমধ্যে জলিলুল কদর নবী হযরত মুসা পয়গম্বরের সাথে দেখা, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর সাথে দিদারে গিয়েছিলেন, তার বাড়িতে মেহমান হয়ে গিয়েছিলেন। মেহমান হিসেবে নবীজি আনন্দে আছেন, বলছে মেহমান হিসেবে আপনাকে কি দিয়েছেন দেখে নেই। আল্লাহ নবীজি খুব খুশি, মুসা নবী বলছে মেহমান হয়ে গিয়েছিলেন, আল্লাহ আপনাকে কি দিয়েছে। নবীজি একেবারে খুশিতে নাচতে নাচতে বলছে আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, 6 মাস ব্যাপী রোজা দিয়েছে, কি আনন্দ। মুসা নবী ওই দিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার মর্যাদা সম্মান অনেক কম, কিন্তু অভিজ্ঞতা আপনার চাইতে আমার অনেক বেশি, কারণ আপনি দুনিয়ার জীবনে আমার চাইতে পরে গিয়েছেন, আমার চাইতে আগে, আপনার চাইতে আগে, আমার চাইতে আগে আমি দুনিয়ার মানে আপনার চাইতে আগে আমি দুনিয়ার জীবন শেষ করেছি। বাস্তবতা আপনার চাইতে আমি অনেক ভালো জানি। আমি দেখেছি আমার উম্মতের উপরে মাত্র 1 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। মুসা নবীর জামানায় কয় ওয়াক্ত ছিল? 1 ওয়াক্ত নামাজ ছিল। এইটাই তারা পারতো না, তারা আদায় করে না, পালন করে না। আপনি 50 ওয়াক্ত আনন্দে আছেন, নবী খুব আনন্দে আছে। মুসা নবীর জামানায় কয় ওয়াক্ত ছিল? তাই করতো না, আর আপনি নাচতেছেন খুশিতে।
তাহলে আপনার উম্মত তো নবী এত শক্তিশালী না, মজবুত না। আপনি ফিরে যান, মহান আল্লাহকে বলেন উনি যেন নামাজের সংখ্যা একটু কমিয়ে দেন। তিনি গেলেন, আল্লাহ 5 ওয়াক্ত কমিয়ে দিলেন, আবার যান, আবার কমিয়ে দিলেন। এভাবে কমাতে কমাতে 5 ওয়াক্ত এসে দাঁড়িয়েছে। হযরত মুসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরেকবার যান। বিশ্ব নবী বললেন, মুসা, আল্লাহ আমাকে দিতে চায় আর আপনি এখানে কমাতে চান। আল্লাহ দিতে চায়, আপনি কমাতে চান। আমি আর যেতে পারবো না, আমার লজ্জা করে, যা পেয়েছি এইটাই আমার যথেষ্ট। থাক, আমার উম্মত পারবে, এইটাই আমার আশা। 6 মাস রোজা দিয়েছিলেন, কমাতে কমাতে সে 1 মাসে দাঁড়িয়েছে। বিশ্ব নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে রাসূল, আমি কিন্তু 50 ওয়াক্ত লিখে রেখেছিলাম। কি বলেছে? যেহেতু আমার লিখিত কোনো জিনিস পরিবর্তন হয় না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাই ইউরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম ওয়ামাই ইউরিদ আইয়ুদিল্লাহু ইয়াজআল। কি দিছে? নামের 125 135 না এই গ্রন্থ। আচ্ছা, আল্লাহ যাকে সৎপথ দেখাতে চায়। আইয়ুদিল্লাহু ইয়াজআল সাদরাহু দাইয়িকান হাররাজান কাআন্নামা ইয়াসাদ্দাউ বিস-সামাই। আল্লাহু আকবার। সূরা নামের 125 নং আয়াতের প্রথম অংশের অর্থ, আল্লাহ যাকে সৎ পথ দেখাতে চান, আল্লাহ যাকে সৎ পথ দেখাতে চান তার বুককে ইসলামের জন্য প্রশস্ত, অনেক বড় করে দেন। আমি বলেছি আমার শরীরটা ভালো না, এজন্য কথা বাঁচতেছে, বুঝছেন? এটা আখিরি আয়াত। এটা হলো সূরা আনাম। আমাদের আপু বলেছে, আল্লাহ পাক বলেন, আমার যে কালাম, আমার যে কথা, এটা পরিপূর্ণ, এটা সত্য এবং ইনসাফ দিয়ে পরিপূর্ণ। 3 নাম্বার বলছি, আমার কথা কোনোদিন রদ বদল হয় না, পরিবর্তন হয় না। আমি তো আপনাকে লিখেই দিয়েছিলাম 50 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, 6 মাস রোজা রাখা লাগবে। আপনার কনসিডারের কারণে আমি কমাতে কমাতে এই পর্যন্ত এসে দাঁড়িয়েছি। আপনার উম্মতদেরকে বলবেন, তারা যদি এতটুকু আদায় করতে পারে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। সুবহানাল্লাহ। বিশ্ব নবী এই জন্য পৃথিবীতে যত কিছুর গুরুত্ব দিয়েছেন, সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন 2টা জিনিসের। যেদিন তিনি ইন্তেকাল করবেন, সেই দিন ছেলের কথা, মেয়ের কথা, স্ত্রীর কথা, নাতির কথা বলেননি। তিনি বলেছিলেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম আসসালাত। আমার উম্মতেরা, জীবনে যাই করো, নামাজ ছেড়ে দিও না। এনে এমন উম্মত আছে না যে ফজরের নামাজ উঠে নাই, ফজরের নামাজ পড়েন না, কে হাত তোলেন তো? বলেন, কে পড়েন না? হাত তোলেন। সবাই পড়ছেন? এমন উম্মত। আল্লাহ নবী কত অসুস্থ অবস্থায় উনি বলেছে, তাও জীবনে উনি মনোযোগ দেন। আবার এই 2টা জিনিস বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা এই কোরআন হাদিস সত্যের অনুসারী তালিম গ্রুপে ইসলাম জানার জন্য এসেছেন, কান খাড়া করে শোনেন। জীবনে যত কিছুই হয়ে যায়, নামাজ বাদ দেওয়া যাবে না। যারা এখানে এসেছেন, আপনি কথা দিতে হবে, নামাজ ছাড়া নামাজ বাদ দেওয়া যাবে না। নবীজি বলেন, মেয়েদের যখন সন্তান পৃথিবীতে আসে, প্রথমে পানি দেখা যায়, এরপরে রক্ত দেখা যায়, এরপরে সন্তানের মাথা বের হয়। কোন মহিলার যদি লজ্জা স্থানে অলরেডি পানি চলে এসেছে, এমন সময় যদি নামাজ আরম্ভ হয়ে যায়, যে নামাজের ওয়াক্ত চলে এসেছে, ওই মেয়েটাকে তুলার ভিতরে শুয়ে দিয়ে ওই মেয়েটাকে বিছিয়ে দিয়ে বলো, নামাজ পড়তে হবে, নামাজ পড়ো, নামাজ। আমার মুসলমান বোনেরা, কত গুরুত্বপূর্ণ আপনি চিন্তা করেছেন? নামাজটা কত গুরুত্বপূর্ণ। নবীজি 2টা কথা বলেছেন।
অতএব নামাজ খুব গুরুত্বপূর্ণ। বাচ্চা হবে, মাথা বের হয়ে গিয়েছে, পানি বের হয়েছে, রক্ত বের হয়েছে, মাথা বের হয়েছে, নামাজ রক্ত হয়ে গিয়েছে, চলে যায় নামাজ রক্ত, মেয়েটাকে তোলার মধ্যে বিছিয়ে দিয়ে বলো নামাজ আদায় করে নাও। কত গুরুত্বপূর্ণ বিধান। তাহলে নামাজ পড়তে হবে মাস্ট বি আমার মুসলিম বোনেরা। এটা গুরুত্বপূর্ণ একটা বিধান, যেখানে মরণ নিয়ে টানাটানি, সন্তানের মাথা অলরেডি বের হয়েছে। এত বড় কঠিন পরিস্থিতিতে যে আল্লাহ আমাদেরকে নামাজ পড়তে আদেশ দিতে পারেন, এত বড় কঠিন পরিস্থিতিতে আল্লাহ আদেশ দিচ্ছেন নামাজ পড়ো। আমরা যারা সুস্থ সবল ভালো মানুষ নামাজই পড়ি না। আল্লাহ বলেন যারা সুস্থ থাকার পরেও নামাজ পড়ে না, আমি আল্লাহ নিজে তাদের দায়িত্ব ছেড়ে দেই। নাউযুবিল্লাহ। সে আর আল্লাহর দায়িত্বে থাকে না, সে মারা গেলে সোজা বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামে যাবে। জীবনের শেষ দিন তিনি, নবীজির জীবনের শেষ দিন, এই কথা বলার পরে যখন অসুস্থ হয়ে একেবারে বিছানাগত, নবীজি ডাক দিয়ে বললেন, আয়েশা আমার সামনের যে মসজিদের দরজা আছে একটু খুলে দাও, আমার মাথাটা একটু চার পাঁচজন মিলে তুলে ধরো, উঁচা করে ধরো। দরজা খুলে দেওয়া হয়েছে, নবীজির মাথাকে উঁচু করে ধরা হয়েছে। নবীজি নামাজের দৃশ্য দেখলেন, নামাজের দৃশ্য দেখলেন, অসুস্থ অবস্থায় সোজা করে মানুষ নামাজে কাতার সোজা করে দাঁড়িয়ে আছে। বিশ্ব নবী বললেন, আমাকে আবার তোমরা কাত করে শুইয়ে দাও। নামাজের দৃশ্য দেখে শুয়ে পড়লেন। হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজের দৃশ্য দেখে কান্না করেছেন, চোখের কোণায় পানি, আপনার চোখের কোণায় পানি আমি দেখতে পেয়েছি, কাঁদলেন কেন? আয়েশা প্রশ্ন করেছে। এটা তো কাঁদার কোনো দৃশ্য ছিল না। নবীজি বললেন, আয়েশা এটা দুঃখের পানি না, এটা আমার তৃপ্তির পানি। এই নামাজ কায়েমের জন্য উহুদের ময়দানে আমার দাঁত ভেঙে দিয়েছে, আমার মাথার ভিতরে ডান্ডা বেরি লোহার করা পর্যন্ত প্রবেশ করিয়ে দিয়েছে। কত জায়গায় সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, আমার শরীর থেকে রক্ত পর্যন্ত ঝরেছে তায়েফের ময়দানে। আজকের যে দৃশ্যটা দেখলাম নামাজে, আমার মন বলতেছে কিয়ামত পর্যন্ত আমার উম্মত দুনিয়ায় যারা আসবে এইভাবে কাতারবদ্ধ হয়ে থাকবে, জামাতে নামাজ আদায় করবে। এই উদ্দেশ্য নিয়ে এখানে যিনি দায়িত্বে আছেন, জনাবা রহিমা বিনতে ইউসুফ, আফসানা বিনতে আনোয়ার, মুর্শিদা নূপুর একচ্ছত্রভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে এই মজলিসে। আমার আরো সঙ্গী সাথী সহসাথী এই সমস্ত লোকরা এই তালিমটা এই এলাকার মানুষদেরকে নিয়ে বানিয়েছে জামাত কায়েম করার জন্য। নামাজের জামাত। কিসের জামাত? আমরা এখানে আসছি কেন? আল্লাহর বিধান মানবো, একটা একটা করে শিখবো, সেই জন্যই তো, তাই না? তাহলে আমাদের উদ্দেশ্য কি? আমরা জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করবো। কি করবো? তাহলে কিসের জামাত? বলেন কিসের জামাত? নামাজের। আল্লাহ পাক জানিয়েছেন কোরআনুল কারীমে সূরা বাকারা, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া রাকাউ মা'আর রাকিঈন। সূরা বাকারা 43 নং আয়াতের অর্থ, আর তোমরা সালাত প্রতিষ্ঠা করো এবং যাকাত প্রদান করো, আর রুকুকারীদের সাথে রুকু করো। রব্বুল আলামিন বলেন, তোমরা কায়েম করো, নামাজ কায়েম করো, সম্পদ থাকলে যাকাত আদায় করো, আর রুকুকারীদের সাথে রুকু করো, তার মানে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ো। এই জন্য জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করা কিন্তু ফরজ। কোন ইমাম বলেছে এটা ওয়াজিব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত, নামাজ আদায় করা জামাতে, এটা যে কত বড় গুরুত্বপূর্ণ কাজ। একজন অন্ধ পর্যন্ত একজন অন্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলেছিল,
হে রাসূল, মসজিদ থেকে আমার বাড়ি একটু দূরে, আমি তো সব সময় সাথী সঙ্গী পাই না, মানুষজন পাই না, আমি তো একা একা চলতেও পারি না। নামাজের জামাতের যে গুরুত্বের কথা আপনি বলছেন, আমি তো এগুলো পাবো না, আমাকে একটু ছাড় দেওয়া যায় না, রুখসাত দেওয়া যায় না? নবীজি বলেন, ঠিক আছে, তোমাকে ছাড় দিলাম, রুখসাত দিয়ে দিলাম, যাও। লোকজন না পেলে তোমার মসজিদে আসার দরকার নেই, বাড়িতে নামাজ পড়ে নিও। এই হাদিসটা যিনি বর্ণনা করেছেন সাহাবী আবু হুরায়রা বলেন, লোকটা যখন হেঁটে হেঁটে যাচ্ছিল, অন্ধ লোকটা নবীজি আবার ডাকলেন, জিজ্ঞাসা করলেন, তোমার কান ভালো আছে? কি কান? তোমার কান ভালো আছে? বলে হ্যাঁ। তুমি কি আজান শুনতে পাও? বলে হ্যাঁ। আমার নাই চোখ খারাপ, কিন্তু কান ভালো আছে। আমার ভালো আছে কান, সারা শরীর শুধু চোখে সমস্যা। আমি মসজিদে আজান শুনতে পাই। নবীজি বলেছিলেন, মুয়াজ্জিনের আজানের জবাব দিবা, আর নিজের বাড়ি থেকে মসজিদ পর্যন্ত একটা রশি টাঙ্গিয়ে রাখবা। নামাজের সময় হলে রশি ধরে ধরে এসে জামাতে হাজির হবা। কত গুরুত্বপূর্ণ বিধান, অথচ মানুষ নামাজ পড়ে না। এই কই বলে ফজর তো পড়ানোর কায়দাই নাই, খুব কষ্ট। জোহরের বেলা পরে আর কি 4 রাকাত, কয় রাকাত? আল্লাহর দোহাই লাগে আপনাদের, এখানে আমরা জামাতে নামাজ পড়বো, এই জন্যই কথাগুলো বলা হচ্ছে। যদিও আমার শরীর অনেক বেশি খারাপ, তারপরে আলহামদুলিল্লাহ আমি কথা বলতে পারলে, ইসলামের কথা বলতে পারলে আমি সুস্থ থাকি। যার জন্য আল্লাহ আমাকে শক্তি, সামর্থ্য এবং বলার জন্য জড়তা সবকিছু আমার জন্য সহজ করে দিন। একজন অন্ধকেও পর্যন্ত নবীজি ছাড় দেননি, আর আমরা তো ভালো মানুষ, হাতে পায়ে ধরি আপনাদের আমি হাতে পায়ে ধরে বলি, বোন, কোনদিন আপনি কিন্তু কোন আদর্শ আপনি মানতেই পারেন, কোন দল আপনার আলাদা থাকতেই পারে, নামাজ মাস্ট বি পড়াই লাগবে। নবীজি বলেন, কাফের বান্দার মুসলমান বান্দার ভিতরে পার্থক্য নামাজ। যারা নামাজ পড়ে না তারা কাফের। তারা কি? আপনি আবার বলেন তো, যারা নামাজ পড়ে না তারা কি? আপনার মুখে আপনি বলছেন আপনি কাফের, নামাজ না পড়লে আপনি কাফের। নবীর কথাগুলো বলতেছি আমি, আমার বাবার কাহিনী বলতেছি না। যদি এরপরেও নামাজ না পড়েন, আহা, জাহান্নামের যে শাস্তিগুলো। নামাজ পড়ে এই ইনস্টাগ্রামে মেশিন মারছে কি আমার লেখা সহকারে। নামাজ পড়ে মুসলমান, যে নামাজ পড়ে সে মুসলমান, আর যে নামাজ পড়ে না সে কি? কাফের। সে কি? তাহলে কাফের হয়ে যাবেন যদি নামাজ না পড়েন। কোরআনুল কারীম জানিয়েছে সূরা তাহা 132 নম্বর আয়াত, وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى। সূরা তাহার 132 নং আয়াতের অর্থ, আর আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজের আদেশ দিন এবং নিজেও এতে অবিচল থাকুন। আমি আপনার কাছে কোনো রিজিক চাই না, রিজিক তো আমিই আপনাকে দিই, আর শুভ পরিণাম তো মুত্তাকিদের জন্যই। আল্লাহ বলছেন, হে নবী, আপনি নিজেই আপনি নামাজে আদায় করবেন, আপনি নিজেও আদায় করবেন। এই কথা শুধু নবীকে না, আমি যে আপনাদের সামনে অ্যাডভার্টাইজ করছি, আমাকে আল্লাহ বলতেছে, খালি অ্যাডভার্টাইজ দিও না, তুমিও নামাজ আদায় করিও। নাকি বলে নাই? শুধু অ্যাডভার্টাইজ করলে হবে না, আমাকেও হুঁশিয়ার সংকেত দিয়েছে কে? আল্লাহ। নবী, আপনি নিজেও নামাজ আদায় করবেন, পরিবারস্থ লোকদেরকে আপনি আদেশ দেন তারাও যেন নামাজ পড়ে। আমি আপনার কাছে কোনো রিজিক চাই না, রিজিক আমি আপনাকে নিজেই দান করি। আর শুভ পরিণাম যারা মুত্তাকি, তাকওয়া অবলম্বন করে জীবন চালাবে, তাদের জন্য অপেক্ষা করছে। নবীজির প্রতি যত নির্দেশ ছিল, এই পৃথিবীতে আমি রহিমা কোরআন এবং হাদিস পড়ে আমি
সবচাইতে যতটুকুন পড়েছি আমি সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ নির্দেশ হিসেবে আমার নজরে এসেছে এই সালাত, নামাজ। এই জন্য আহ্বান জানাবো, জীবনে আর যাই করেন নামাজ ছেড়ে দেওয়া যাবে না। অনেকেই বলে আমি শেষ বয়সে এসে নামাজ আরম্ভ করব, আছে এরকম মানুষ, অনেকে আমাকে বলেছে নামাজ এত তাড়াতাড়ি কেন করা লাগবে, পর্দা এত তাড়াতাড়ি কেন করা লাগবে। নামাজ ভালো কাজগুলো যখন শুরু করব, আগে অন্যায় কাজগুলো ছেড়ে দেই, এরপরে নামাজ শুরু হবে না। আপনার এই চিন্তাধারা ঠিক না। খারাপ কাজ কোনোদিন ছেড়ে দিয়ে নামাজ আরম্ভ করবেন, এইটা শয়তান জীবনেও আপনাকে সুযোগ করে দেবে না। আপনাকে অন্যায় কাজ করার পাশাপাশি নামাজ যদি আরম্ভ করেন, এই নামাজই আপনাকে অন্যায় কাজ থেকে বাঁচাবে। সাহাবী এসে বলে, হে রাসূল, একজন নামাজি নামাজও পড়ে চুরিও করে। কি করে? নামাজও পড়ে চুরিও করে। নামাজও পড়ে চুরিও করে, নামাজও পড়ে মিথ্যা কথাও বলে। আছে না এরকম মানুষ? নামাজ পড়ে চুরি করে, নামাজ পড়ে মিথ্যা কথা বলে। নবীজি বলেন তাকে চুরি করতে দাও, নামাজ পড়তে দাও, অতি শীঘ্রই তার নামাজ তাকে অন্যায় কাজ থেকে বাঁচিয়ে রাখবে। নবীজির এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াত নাযিল করে ঘোষণা দিলেন, সূরা আনকাবুত 45 নম্বর আয়াত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। সূরা আনকাবুতের 45 নং আয়াতের দ্বিতীয় লাইনের অর্থ, নিশ্চয় নামাজ যাবতীয় অশ্লীলতা ও খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। নবী বললেন ওকে চুরি করতে দাও, মিথ্যা বলতে দাও, নামাজও পড়তে দাও। নামাজ তাকে চুরি করা থেকে, মিথ্যা বলা থেকে, ফাহিশা কাজ থেকে বেরিয়ে আনবে। সুবহানাল্লাহ। এটা সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে। অবশ্যই নামাজ আল্লাহ শুধু আসসালাত দিতে পারতেন, এখানে আসসালাত এই আয়াতের মধ্যে দিতে পারতেন, দেয়নি। আল্লাহ বলেছেন ইন্না লাগিয়ে দিয়েছেন। ও বাংলার মুসলমানেরা, আল্লাহ যদি ইন্না মানে নিশ্চয়, আল্লাহ গ্যারান্টি দিচ্ছে কোন বিষয়ের এর গুরুত্ব যে কত বেশি আমাদের এই মাথায় ধরবে না। আল্লাহ বলেন অবশ্যই নামাজ মানুষকে অন্যায়, অশ্লীল, অবৈধ কাজ থেকে বিরত রাখবে। আর যত জিকির দুনিয়ায় আছে, সবচাইতে বড় জিকির হচ্ছে নামাজ। এই আয়াতের লাস্টের শব্দে আছে জিকির শব্দ। এখন এটা নিয়ে তো ফেতনা করবেন। দেখেন সূরা আনকাবুতের ওখানে জিকির শব্দ লাস্টে আছে। ভাই কোরআন নামাজও পড়বো, কোরআনও পড়বো, পাশাপাশি সারাক্ষণ আমি কি করব, জিকির বানাবো, কতগুলো বানায় সারাক্ষণ করতে থাকবো। এখানে এই নামাজ যেহেতু আপনার এখানে উপরে লেখা আছে সালাত, এরপরে আপনাকে নিচে জিকির শব্দ দিয়েছে, তার মানে এই সালাতটা হলো এখানে জিকির। সালাতটা কি? জিকির। এখানে জিকির, তাহলে যত জিকির দুনিয়া আছে সবচেয়ে বড় জিকিরের নাম কি? সালাত। সবাই পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। হযরত মুসা, তোমরা যা করো সব বিষয়ে খবর রাখেন, আয়াতের শেষের কথা খবর রাখেন আল্লাহ। আমরা যা কিছু করি খবর রাখেন আল্লাহ। হযরত মুসা নবীকে আল্লাহ যেদিন নবুয়ত দান করেন, কোন কথা আছে তাকে, আচ্ছা কোন কিছু মানে নবুয়ত যখন মুসা নবীকে দান করেন, আল্লাহ তাকে মানে কোনো কথা বলেননি। নবুয়ত দান করার পরে সর্বপ্রথমই নির্দেশ দিয়েছিলেন একটা জিনিস, সেটা কি? এটা সূরা তহার 14 নং আয়াত, ইন্নিয়া আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আমি আল্লাহ, আমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই, অতএব আমার ইবাদত করো এবং আমাকে স্মরণ করার উদ্দেশ্যে নামাজ যথারীতি প্রতিষ্ঠা করো। তহার 14 নং আয়াত।
অবশ্যই আমি আল্লাহ, আমি বাদে আর কেউ নেই। সুতরাং ইবাদত যদি করাই লাগে আমার ইবাদত করবা। কার ইবাদত? আল্লাহ। অবশ্যই আমি আল্লাহ, আমি আল্লাহ ছাড়া কোনো ইবাদত যদি করতেই হয় তাহলে কার ইবাদত করবা? আল্লাহ। অবশ্যই আল্লাহর ইবাদত করাই লাগবে। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমাকে স্মরণের জন্য, আমাকে মনে রাখার জন্য নামাজ কায়েম করবা। বাংলার মুসলমানেরা নামাজ এই জন্য গুরুত্বপূর্ণ একটা বিধান, আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটা আদায় করার জন্য আমরা আজকে মূলত এখানে এসেছি। আমরা নামাজ পড়বো, পর্দা করব, ইসলাম মানবো, এই জন্য তো এখানে আসছি, ঠিক না? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আমি এখানে এসেছি সেই ফরিদপুর থেকে। এখানে কেউ কেউ আছে চট্টগ্রামের, কেউ বরিশালের, কেউ দিনাজপুরের, কেউ ময়মনসিংহের, কেউ কিশোরগঞ্জ থেকে এসেছে। কোরআন হাদিস সত্যের অনুসারী তালিম গ্রুপে যারা আসলেন, আরেকবার খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি লিখিত দিতে পারি। এইখানে যে কথাগুলো বলা হয় কোরআন এবং হাদিস থেকে সহজ ভাষায় বোঝানো হয়। আমি বাংলাদেশের কোথাও আপনি যান, কোনো জায়গায় এই কথাগুলো আমার মনে হয় না বলে। আলহামদুলিল্লাহ, আমি এটা নিজেকে ক্রেডিট দিচ্ছি তা না। আল্লাহ পাকের কাছে সবসময় চাই যে আল্লাহ আমাকে একটা জিনিস তুমি দিও, সেটা হলো তুমি যে আমাকে কথা বলার জন্য যোগ্যতা দিছো বা যাই দিছো, একটা প্ল্যাটফর্ম দিছো, এই মানুষগুলোকে যেন আমি সহজভাবে বোঝাতে পারি। আমাকে এই জিনিসটা তুমি দান করো। আমি মনে হয় আমি পারছি, নাকি পারি না? পারি? সহজ ভাষায় বোঝাইতে পারি? জি। তাহলে জাহান্নামে যাওয়ার যত কারণ আছে, আমি পুরো কোরআন মাজিদের ভিতরে যত কারণ পেয়েছি জাহান্নামে মানুষ যাবে, তার ভিতরে অন্যতম কারণ হলো নামাজ ছেড়ে দেওয়া। কেউ যদি নামাজ ছেড়ে দেয় সে জাহান্নামে যাবে মাস্টবি। এটা কিন্তু আমি রহিমার ফতোয়া না, এটা সূরা মুদ্দাসসিরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা সালাকাকুম ফি সাকার قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين। সূরা আল মুদ্দাসসিরের 42, 43 এবং 44 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, কিসে তোমাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করালো? জাহান্নামীরা বলবে, আমরা সালাত আদায়কারীদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম না, আর আমরা অভাবগ্রস্তকে খাদ্য দান করতাম না। আমি এখানে আরেকটা কথা বলে নেই। এই যে এখানে দেখছেন আজকে কত মানুষ আসে নাই, অনেক মানুষ আসে না। আমি একটা হাদিস পড়েছি গতকালকে, আল্লাহর নবী বলছে, আমি মসজিদে নববীতে বসে আছি, হঠাৎ আসমান থেকে ফসর মসর শব্দ আসে। কি শব্দ? ফসর মসর শব্দ। আল্লাহ নবী বলছে, সাহাবারা তোমরা কি কোনো শব্দ শুনতে পেয়েছো? কারণ ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কোনো শব্দ পাইনি। নবীজি বলেন, আমি যা দেখি তোমরা যদি তা দেখতে, আমি যা শুনি তোমরা যদি তা শুনতে, তাহলে তোমরা কান্না করতে বেশি, হাসতে কম। তখন সাহাবা বলতে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখলেন? বলে, আমি শুনতে পেলাম আসমানে কসর মসর শব্দ হচ্ছে, কসর মসর শব্দ হচ্ছে আসমানে। আর এক সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, কসর মসর শব্দ কিসের শব্দ? আল্লাহর নবী বলেন, আসমানে 1 ইঞ্চি পরিমাণ জায়গা নেই, সমস্ত জায়গা ভেদ করে ফেরেশতারা দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। অথচ আজকের এই মজলিসটা কত সুন্দর, আমার মজলিসকে আমি নিজেই ধন্যবাদ দেই, মাশাআল্লাহ। এখানে মানুষ আসে না, আবার যখন আসে বসতে দিতে পারি না। তাহলে এই কথাগুলো আপনি না আসলে কি হবে? আসমানে যেহেতু 1 ইঞ্চি জায়গাও খালি নেই, ওইখানে আমাদের এই কয়জনের আলোচনা চলছে, আমার আল্লাহ আলোচনা করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে সূরা মুদ্দাসসির বলতেছিলাম, এটা আখিরি আয়াত। এই আখিরি আয়াত সম্পর্কে আমি এর আগে বলেছিলাম। আখিরি আয়াত কি কেউ বলেন তো পারবেন? এই আয়াতটা চূড়ান্তভাবে সমস্ত যত তাফসীরকারক আছে, যত বিজ্ঞ লোক আছে,
এই বিজ্ঞ লোককে শুধু শুধু বিজ্ঞ লোকের কথা শুনলে হবে না, তাকে অনুসরণ করতে হবে। কি করতে হবে? অনুসরণ করতে হবে। অনুসরণ করতে হবে। তাহলে এই সব তাফসীরকারকরা এই আয়াতটার বিষয়ে একমত দিয়েছেন। কি দিয়েছেন? তাহলে মুসলমানেরা একটু খেয়াল করেন, এখানে এতদিন এই আয়াত আপনাদের আমি অনেকবার শুনিয়েছি, আজকে নতুন ভাবে শোনাচ্ছি। আপনি কিন্তু আজকে নতুন ভাবে শুনবেন এই আয়াতটা। আমি হাজার হাজার বার বলেছি। আল্লাহ বলেন জাহান্নামে ফেরেশতা মালিক দারোয়ান যিনি দাঁড়িয়ে আছে গেটে, এই যে সাকার নামের একটা দরজা আছে জাহান্নামের, এটা ভয়ঙ্কর একটা দরজা। এখানে যত মানুষ যাবে ফেরেশতা জিজ্ঞাসা করবে কেন জাহান্নামে আসলেন, এই জায়গাটা তো ভালো না, কেন আসলেন, কেন আসলেন, কেন আসলেন? শুনছেন আপনারা আমি কি বলছি? কেন আসলেন? মালিক ফেরেশতা বলতেছে কেন আসলেন আপনারা এখানে, এই জায়গাটা তো ভালো না। যতগুলো মানুষ জাহান্নামে যাচ্ছে ওই দলের সবাই একবারকে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহু আকবার। আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। আমার বোনেরা এখানে যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে বলছি, এই আয়াতটা আমি বলছি নতুন করে শোনাবো, একটু মনোযোগ দেন। এখানে আপনার প্রশ্ন আসতে পারে জাহান্নামের সাকারে এসেছি, আমরা নামাজ পড়তাম না, তাই এখানে প্রশ্ন হচ্ছে ইহুদি নামাজ পড়ে, না। খ্রিস্টান নামাজ পড়ে, না। বৌদ্ধরা নামাজ পড়ে, হিন্দু পড়ে? পড়ে না। হিন্দুরা নামাজ পড়ে না, বৌদ্ধরা পড়ে না, ওরা আগেই কিন্তু মাইনাস। এই কথাটা আল্লাহ জানাতে চেয়েছেন মুসলমানদের ভিতরে যারা মুসলিম দাবি করে কিন্তু নামাজ পড়ে না, এরা যে জাহান্নামের সাকারে যাবে। আর কোন ফতোয়া লাগবে? ফতোয়া যদি চান এখানে ভেঙে ভেঙে দেওয়া হচ্ছে। এখানে অলু শব্দ প্রথমে শব্দ দিয়ে শুরু করছে, আপনি আরেকটা আয়াত আসবে। এই জন্য আশা করছি জীবনে যত কিছু হয়ে যাক নামাজ বাদ দেওয়া যাবে না। যাবে না, বিশেষ করে ফরজ নামাজ। এই যে কথা বললে অনেকে ভুল ধরেন, আবার বলছি মাথায় রাখবেন, বিশেষ করে ফরজ নামাজ আপনি সময়ের অভাবে যদি সুন্নত নফল নামাজগুলো পড়তে না পারেন, পরবর্তীতে সুন্নত নফল এগুলো পড়ে দিবেন, কিন্তু ফরজ নামাজ মাস্ট বি সময় মতো পড়তে হবে। সময় মতো মুসা নবীর জামানায় আল্লাহ একবার আদেশ দিলেন একজন কামারকে সুসংবাদ দাও, সে আল্লাহর জান্নাতি। হযরত মুসা আবেগপূর্ণ নবী ছিলেন, তিনি কিছু শুনলেই শুধু জিজ্ঞাসা করতেন, ডাক দিয়ে বলে রব্বুল আলামিন কি এমন কাজ করে তার জান্নাতের সুসংবাদ দেওয়া লাগবে? আল্লাহ বললেন একটু যাও বাজারের ভিতরে ঘুরে আসো। কামার, ওই লোকটা কিন্তু কামার, বিভিন্ন জিনিস তৈরি করছে লোহা লক্কর পিটিয়ে। উনি বাজারে গেলেন, দেখলেন এক কোনায় কর্নারে ওই লোকটা লোহা লক্কর দিয়ে সোজা করছে, দা কোড়াল এগুলো বানাচ্ছে। তানিয়া ভাবি, না ভালো করে সরিয়ে অনেকক্ষণ লক্ষ্য করে দেখলেন, দেখি কি করে লোকটা, কি করে তাকিয়ে দেখলেন ওই জামানায় যেহেতু এক ওয়াক্ত নামাজ ছিল, নামাজের সময় হয়েছে, যেমন আমাদের সময় আযান হয়, ওই জামানায় হয়তো ওই রকম একটা সিস্টেম ছিল যে নামাজের সময় হয়ে গেছে, ওর মুগুর ছিল মাথার উপরে, লোহা পিটায় না এগুলো দিয়ে মাথার উপরে টেমনে করে নিছে, ওই জিনিসটা সামনে না রেখে এখানে যেতে ছিল পিছন দিয়ে ফেলে দিছে, কারণ নামাজের সময় হয়েছে। লোহা পিটাচ্ছিল, আবার তুলছিল, আবার পিটাচ্ছিল, নামাজের সময় হওয়ার সঙ্গে সঙ্গে লোহার মুগুরটা ছিল মাথার উপরে, মুগুর দিয়ে পেটাবে না পিছন দিক দিয়ে ফেলে দিয়ে তাড়াতাড়ি করে নামাজে দাঁড়িয়ে গেছে। হযরত মুসা দৃশ্য দেখার পরে বলে রব্বুল আলামিন বুঝতে পেরেছি তোমার বিধান পালন করা সময় মতো কিভাবে পালন করছে, এই জন্য যে লোকটা এত বেশি তোমার বিধান পালন করতে পাগল, তাকে তুমি জান্নাত না দিয়ে পারো না। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার জীবন আমার আল্লাহ দেখবে, দেখছে,
তাহলে কত মানুষ দোহাই দেয় যে আমার কাজকর্ম এত বেশি, আমি নামাজ আদায় করতে পারি না। রাষ্ট্রের দায়িত্ব পালনের জন্য আপনি বিশ্বাস করতে পারেন আপনি জাহান্নামে যাবেন। বর্তমানে যারা রাষ্ট্র চালাচ্ছে তার ভিতরে এখন পুরুষ যিনি দায়িত্বে আছে, নাম ধরবো না, অনেকেই নামাজ পড়ছেন না। আপনি রাষ্ট্রের দোহাই দিয়ে যে বলছেন আমার অনেক কাজকর্ম করতে হচ্ছে, আপনি নামাজ ফাঁকি দিচ্ছেন। আপনি লিখে নেন আপনি জাহান্নামে যাবেন। কোথায় যাবে? তাহলে যত বড় মন্ত্রী এমপি যত যাই হোক না কেন, যদি নামাজ না পারে কি হবে? জাহান্নামে যাবে। তাহলে আমরা এমপি মন্ত্রী, এমন এমপি মন্ত্রী চাই যারা কোরআন বুকে নিয়ে নামাজের বিল আনবে। এই রকম এমপি মন্ত্রী আমরা চাই কি চাই না? এই সুযোগটা এখনই, যদি এখন আমরা এই সুযোগটা না পাই আবার 100 বছর পিছনে পড়ে যেতে হবে। কয়শো বছর? 100 বছর। এরকম এমপি মন্ত্রী 300 জন লাগবে। কয়শো জন? 300 জন যদি দাঁড়িয়ে যায় এরকম নামাজি এমপি মন্ত্রী, তারপর একবারে উপজেলা থেকে শুরু করে একেবারে আমাদের এলাকার মেম্বার পর্যন্ত 300 জন মানুষ যদি দাঁড় করে দেওয়া যায় নামাজি ব্যক্তিকে, তাহলে আমাদের এই বাংলাদেশটা মিনি জান্নাত হয়ে যাবে। চোর বাটপার কিচ্ছু থাকবে না। রব্বুল আলামিন এই কথাটাই সূরা হজের মধ্যে বলেছে, আমি আল্লাহ যাদেরকে এই পৃথিবীর শাসনভার দেব তারা কেমন হবে দেখো। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া তানহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এরা হলো যাদেরকে আমি জমিনে প্রতিষ্ঠিত করলে তারা নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত প্রদান করে, সৎ কাজের আদেশ দেয় ও মন্দ কাজ করতে নিষেধ করে, আর সকল কাজের শেষ পরিণাম তো আল্লাহরই অধিকারে রয়েছে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আমি যদি মুসলমানদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেই, সর্বপ্রথম সংসদ অধিবেশন, সংসদ বসার প্রথমেই কাজ করবে নামাজের বিল আনবে। কি বিল? নামাজের। যদি এই পৃথিবীর শাসনভার কোনো আলেম উলামার হাতে আসে, তারা সর্বপ্রথম নামাজের বিল আনবে। কারণ আছে না নাই? যদি চোর থাকে, বাটপার থাকে, ছেঁচড়া থাকে, এগুলো থেকে ভালো করবে কে? নামাজ। কে? নামাজ। অতএব আমরা দেখতে পেলাম বারবার মুসলমানেরাই কিন্তু ক্ষমতায় আসতেছে আমাদের দেশে, কিন্তু আজ পর্যন্ত এই নামাজের বিলটা কোনো মুসলমান আনে নাই। আনছে? আমি দেখিনি, আপনারা দেখেছেন? আগামীতে একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। একজন হিন্দু মহাজোটের মহাসচিব, ওনার নাম গোবিন্দ চন্দ্র পরমাণিক, আপনারা ইউটিউবে দেখবেন। কয়েকদিন আগে উনি জানিয়েছে এই দেশে 54 বছর দেখলাম জাতি এখন এদের উপর আর আশা নাই। কি নাই? আশা হারিয়ে ফেলেছে, কাঙ্ক্ষিত মানের শান্তি দিতে পারে নাই। আমরা চাচ্ছি এবার যেন ইসলাম যেন দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যায়। বলেন আমিন। একজন হিন্দু চাচ্ছে, আমরা কি চাচ্ছি না? ওনার কি হয়েছে? আমার ছেলে ভিতর রুম থেকে আর আসবে না, মুখ খুলে বসে। তাহলে আমরা কি চাই? আমরাও তো মুসলমান হয়ে চাইবো না যে আমাদের দেশ ইসলাম দিয়ে চলুক? কি দিয়ে? ইসলাম দিয়ে। তাহলে ইসলাম দিয়ে চললে ভিতরে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি এগুলো সব শেষ হয়ে যাবে। ইসলাম দিয়ে যদি দেশ চলে, আপনি ব্যাংক থেকে 20 কোটি টাকা নিয়ে ব্যাগে ভরা লাগবে না, আপনি হাতে করে ধরে ওপেনলি হাঁটতে পারবেন। কারণ কেউ ছিনতাই করলে তার গর্দান যাবে। কি যাবে? চুরি করলে হাত কাটা পড়বে। অতএব দরকার নাই, সব ঠিকঠাক, চুরি বাটপারি করা কোনো দরকার নাই। এরকম একটা পরিবেশ আমরা চাই কি চাই না? আমাদের এইবার নির্বাচনে আমাদের সর্বোচ্চ দিয়ে আমাদের চেষ্টা চালাতে হবে। এবং আপনাদের কাছে অনুরোধ, 5 ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে শুধু চাইবেন, আল্লাহ আমাদের ইসলাম দিয়ে দেশ চলে কেমন দেখা যায় আল্লাহ একটু দেখার তৌফিক। আমিন। মেয়েরা যারা স্কুলে যায়, কলেজে যায়,
যেখানে মনে হয় সেখানে যাক, ওরা সম্পূর্ণ নিরাপদ থাকবে। এইরকম একটা রাষ্ট্র আমাদের দরকার না? উল্টা দিছে। তাহলে এরকম রাষ্ট্রের জন্য আমাদের মুসলিমদের ভিতর থেকে অনেকে বলে যে না, দরকার নাই। কেন? কারণ এই যে এখানে একটা রাস্তা আছে, এইখান থেকে রাস্তাটা আপনি যদি হসপিটাল পর্যন্ত যান, কোনো ডেলিভারি রোগী যদি থাকে, তাহলে তার কিন্তু হাসপাতাল পর্যন্ত যাওয়া লাগবে না, রাস্তায় হয়ে যাবে। কারণ কি? কারণ সে 100 টাকা মনে করেন বিল পাস করিয়েছিল, 100 টাকার 97 টাকা একবার উপরওয়ালাদের দিতে দিতে 3 টাকা থাকে। কয় টাকা? কথা বলতে হবে। কয় টাকা থাকে? 3 টাকা। 3 টাকায় রাস্তা 3 বছর টিকবে। কয় বছর? আর যদি 100 টাকা দিত তাহলে 100 বছর টিকতো না? ঠিক তো? তাহলে কি হচ্ছে? 97 টাকা চুরি, 3 টাকার রাস্তা। অতএব আমাদের অবস্থা এখন এমন হয়ে দাঁড়িয়েছে, আমাদের চিন্তা করারও সময় নাই। আমাদের একটু চিন্তাশীল হতে হবে, সেই সাথে কাজ করতে হবে। নামাজের মধ্যে এমন ভাবে যাবেন যেন আল্লাহ আমাদেরকে ওমরের মতন একজন নেতা আমাদেরকে দান করেন। আমিন। আমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আমি তেলাওয়াতকৃত আয়াত এইটাই জানাতে চেয়েছিলাম, নামাজ জামাতবদ্ধ হয়ে পড়তে হবে, নামাজ থেকে শিক্ষা নিতে হবে। আমি আর অল্প একটু কথা বলবো। কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি অপমান করা হবে কাদেরকে? যেন বেনামাজিদেরকে। আল্লাহ পাক কিন্তু কিয়ামতের ময়দানে অপমান অপদস্থ করবে। এটা সূরা 42-43 কলমের, আর বলবো না, প্রথমে তেলাওয়াত করেছিলাম। অতএব আমি এখান থেকে যে শিক্ষাটা দিতে চাই, নামাজে খুশু খুশু থাকলে হবে না। নামাজের ভিতরে ইমাম নির্বাচন করা লাগবে। কি নির্বাচন? ইমাম। এখন যদি খালেদা জিয়া দাঁড়ায়, করুন থাক আমি রাজি আছি, তাহলে আপনার নামাজ হলো না, নামাজ হলো না। হবে না। কেননা মহিলা নেতৃত্ব হারাম। মহিলা নেতৃত্ব হারাম। হারাম। আপনি খুশি হইলেন যে আমি করলেন নামাজে যে আল্লাহর হাতে কথা বললেন, হবে না। আপনাকে এই বিষয়ে নারাজ থাকতে হবে, কারণ পুরুষ কর্তৃত্বশীল, পুরুষ নেতা হবে। কি হবে? পুরুষ নেতা হবে। তাহলে এখান থেকে নামাজের শিক্ষা আমাদেরকে, এই যে যারা আল্লাহওয়ালা মানুষ যদি মানে মূল জায়গা যায়, সংসদে যায়, ওনারা শুধু নামাজ নিজেরা পড়বে না, শুধু পড়াবে মানুষকে, ইমামতি করবে। কি করবে? ইমামতি। অতএব ইমাম যদি নির্বাচনে ভুল হয়, আপনাকে লুকমা দিতে হবে। আপনার মসজিদে ইমাম যদি ভুল করে লুকমা দেন না, তাহলে সবচেয়ে বড় ইমাম হলো যিনি দেশ পরিচালনা করে, ওনার যদি কোনো ভুল হয়, আমাদেরকে এখানে লুকমা দেওয়ার দরকার আছে না নাই? কি লুকমা দেব? আমরা একে মানি না। আপনি তো বর্তমানে ফেসবুক ব্যবহার করেন, আপনি স্ট্যাটাস দিতে পারেন যে আমি কি কি স্ট্যাটাস দিবেন। আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি স্ট্যাটাসগুলো, এখান থেকে শিখাই দিব, টাইনে বলতেছি। তাহলে আগামী থেকে আমরা যদি এরকম মানুষ ক্ষমতায় আসে, তাহলে আগামী থেকে এরকম চোর বাটপার আর দেখা লাগবে না। নামাজের এই 4টা শিক্ষা যেগুলো মেনে নিলে এই দেশে ইসলাম আগামীতে কায়েম হতে বাধ্য। এই 4টা যেটা বললাম এতক্ষণ, আর কিছুই লাগবে না। কারণ 92% মুসলমান আমাদের এই দেশে। অন্যান্য ধর্মের যারা আছে তারাও চাচ্ছে এখন ইসলাম আসুক, তারাও চাচ্ছে। অতএব আমরাও যেন 92% মুসলিমরাও যেন ইসলাম কিভাবে আসে একটু সেই চেষ্টা করতে পারি। আপনারা কি এই কথাগুলো রাজনীতি মনে করতেছেন? এটা কোরআনের সূরা হজের 42 নম্বর আয়াত, রাজনীতির কথা আছে। অতএব আপনার পাশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যাই থাক, তারা ইসলাম চাচ্ছে। কারণ আল্লাহ পাক বলেছেন, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। আল্লাহ কি বলেছেন আমি মুসলিমকে সম্মানিত করেছি? আদম সন্তানকে। কাকে? আদম সন্তানকে। আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। তাহলে যদি এই ইসলাম যদি ক্ষমতায় আসে, তাহলে সংখ্যালঘু সংখ্যাগুরু বলে বাংলাদেশ আর কিছু থাকবে না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই কিন্তু এই দেশে সম্মানিত, সমানভাবে থাকতে পারবে। সমস্ত নাগরিক আমরা সমানভাবে সরাসরি একেবারে মিশে থাকতে পারবো। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি। এখানে মুসলমানের নাম না, শুধু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত ধর্মের লোক আছে 4,500,
এই সমস্ত ধর্মের মানুষ এই আয়াতের মধ্যে আল্লাহ কোট করে দিয়েছে, আদম সন্তানকে আমি আল্লাহ সম্মান দিয়েছি। সুবহানাল্লাহ। একটু দেখেন, মুসলিম যখন মারা যায় জন্ম থেকে শেষ পর্যন্ত কবরে দেয়া পর্যন্ত কত সম্মানের সাথে দেয়, ঠিক কিনা? কারণ আল্লাহ বলেছে আমি সম্মান দিয়েছি। অতএব আল্লাহ কিন্তু এখানে দিতে পারতেন ওয়ালাকাদ বানি মুসলিমিন, আমি মুসলমান সন্তানদের সম্মান দিয়েছি না, বনি আদম সন্তান যারা তাদেরই সম্মানিত করেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, 54 বছর চলছে, সবচাইতে বেশি এই সম্মানিত মানুষগুলোর সম্মান নেই। 15 বছর বেশি ছিনিমিনি খেলেছে। এইরকম সরকারে যদি আরেকবার আসতে পারে, বিশ্বাস করেন আপনার গায়ে কোনো জামা রাখবে না। ভারত থেকে এমন এমন কাপড় পাঠাবে, আপনি পরলেও উলঙ্গ, পরলেও উলঙ্গ। অতএব আবার বলছি 3 নম্বরে, ধ্বংস হবে তারা যারা নামাজ পড়ার পরে ও নামাজে যেইটা পড়ে ওইটা বোঝে না। নামাজে কি পড়লেন ওইটা বুঝেন না, আপনাকে বুঝতে হবে। বাংলাদেশে এই রকমের 100 জনের 95 জন নামাজ পড়ে, কিন্তু নামাজের মধ্যে কি পড়ে বুঝে না, আমরা কেউ বুঝি না। তাহলে আমরা নামাজের মধ্যে যা তেলাওয়াত করি ওইটা যেন বুঝি, সেই সিস্টেমগুলো চালু করার দরকার আছে না? না আছে। 4 নম্বরে, নামাজের ভিতরে ইমাম সাহেব ভুল করলে যেমন আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলে লুকমা দেওয়া লাগে, ভুল ধরা লাগে। আমরা যাদেরকে সামনে পাঠাবো, মানে নির্বাচনে যারা সামনে নেতা হবে, এমপি হোক, মন্ত্রী হোক, উপজেলা চেয়ারম্যান হোক, মেয়র হোক, যেই হোক, ওসি যারাই হোক, এখানে ওসি আছে আছে তাহলে 64 জেলার 64 জন ডিসি, এসপি, তারপরে এএসপি, টিওনো যদি মানবতার বিরুদ্ধে যায়, যদি এরা মানবতার বিরুদ্ধে যায়, দেশের বিরুদ্ধে যায়, আল্লাহ রসুলের বিরুদ্ধে যায়, ইমাম সাহেবের মতো তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে লুকমা দিতে হবে। যারাই ভুল করুক, এই সাহস আপনাদের বুঝাইতে হবে। বুঝাবেন তো? তাহলে জাহান্নামে আল্লাহ যাদেরকে দিবে, এই যে নামাজ যারা পড়ছে না, যাদেরকে নামাজ পড়ে না তাদের জন্য একটা জাহান্নাম আছে। সেই জাহান্নামের নাম হলো অয়েল নামক জাহান্নাম। কি জাহান্নাম? যারা নামাজ পড়ে না তাদের জন্য অয়েল নামক জাহান্নাম। এই জাহান্নামে যাবেন কে কে? হাত তুলেন তো। কেউ যাবেন না? তাহলে ফজর নামাজে সবাই উঠবো তো ইনশাআল্লাহ। আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। এই জাহান্নামে একটা, এই অয়েল হলো একটা গর্ত। কি গর্ত? এমন গভীর গর্ত, সেখানে আল্লাহ আগুন লাগাইছে। কে লাগাইছে? আল্লাহ আগুন লাগাইছে। একটা গর্ত, এটার নাম জাহান্নাম। অয়েল নবীজি বলেন এই জাহান্নামে যারা যাবে তাদের চামড়া মোটা হবে 400 কিলোমিটার। চামড়া কত বড়? 400 কিলোমিটার। এই গর্তের ভিতরে দিবে 400 কিলোমিটার চামড়া। চামড়া যদি হয় 400 কিলোমিটার, তাহলে শরীর হবে কত? এখানে গায়রুলের ব্যাখ্যা, ওয়াইলুলের ব্যাখ্যায় আমি পড়েছি তাফসিরে। এত বড় কঠিন জায়গা এই ওয়াইল নামক, এটা এত বড় কঠিন জায়গা। এগুলো নামাজি যারা নামাজের শিক্ষা নিতে চায় না, নামাজে কি পড়ছে বুঝতে চেষ্টা করে না, তাদেরকে আল্লাহ এই জায়গাগুলোতে দেবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। এই আয়াতে অনেকগুলো কথা আছে, আবার পরে একদিন বলবো ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।